আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেখাস ব্লগ এন্ড কুকিং শো এর আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকছে পুডিং কেক। একই সাথে পুডিং এবং কেকের স্বাদ জাস্ট অসাধারণ লাগে। এই কেক পুডিংটা দেখতে এত সুন্দর লাগে যে আসলে এটা তাকিয়ে থাকলে কিন্তু মন ভরে যায়। বাচ্চাদের খুশি করতে অথবা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এই মজাদার পুডিং কেকটি তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে আসি একের ভিতর দুইয়ের রেসিপিটা কিভাবে তৈরি করে নিতে হয়। প্রথমে আমি পুডিং তৈরির জন্য ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য একটা সসপ্যানে আমি 1/4 কাপ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে এখন চুলাটা একদম লো হিটে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলার হিট কিন্তু বেশি বাড়াতে যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এবং পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। এই যে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং যে পাত্রে আমি পুডিংটা জমাবো সেই বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে এখন আমি ক্যারামেলটা এই যে ঢেলে ছড়িয়ে নিচ্ছি। সাথে সাথেই কিন্তু এই কাজটা করতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। তো একটা সাইডে রেখে দিলাম। এখন আমি পুডিং তৈরির জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন চিনি আর ডিমটা ভালোভাবে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যাতে গলে যায় ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এই যে মেশানো হয়ে গিয়েছে এবং চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দুধ অ্যাড করব। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। আমি গরুর দুধ এখানে জাল করে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো হয়ে গিয়েছে। এখন যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করেছিলাম, এখন এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ছেঁকে ব্যবহার করতে পারেন। ছেঁকে ব্যবহার করলে পুডিংটা আরও স্মুথ হয়। আসলে আমি ছেঁকে ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম। আপনারা এই কাজটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ব্যবহার করতে পারেন। এখন এই পুডিংয়ের মিশ্রণটা একটা সাইডে রেখে এখন কেকের ব্যাটার তৈরি করে নেব। কেকের ব্যাটারের জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ব্যবহার করছি। ডিমটা দিয়ে এই যে কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। এই যে একে একে কুসুম 2টা আলাদা করে নিলাম। এই যে এখন কুসুম 2টা একটা সাইডে রেখে এখানে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে সাদা অংশটা 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এই যে এরকম একটা ফোমি টেক্সচার আসবে। এরকম ফোম হয়ে আসার পর এর মধ্যে আমি এখন চিনি অ্যাড করব। এখানে আমি 1/4 কাপ চিনি অল্প অল্প করে 2-3 ধাপে দিয়ে দিব। একবারে চিনিটা দিলে কিন্তু পানি ছেড়ে দেব এবং ডিমের ফোমটা তৈরি হতে বেশি সময় লাগবে। তা অল্প অল্প করে দিয়ে আমি ডিমের ম্যারাংটা তৈরি করে নিচ্ছি। এই যে ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে 5 থেকে 6 মিনিট বিট করলে কিন্তু এরকম একটা ফোমি টেক্সচার চলে আসবে। এই যে এই পর্যায়ে এখন আমি ডিমের কুসুমগুলো অ্যাড করব। যে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একদম লো স্পিডে 1 মিনিটের মতো বিট করব। যে বিট করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি 1 মিনিট বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেল ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ। আমি আর আজকে এখানে তেল ব্যবহার করছি না। এখন একটা চালনি দিয়ে শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করছি। এখানে আমি 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে এখন চেলে আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করছি। সবটা শুকনো উপকরণ কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে চেলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। খুব বেশি জোরে প্রেসার দিয়ে যদি মেশাতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা কিন্তু বেশি স্পঞ্জি হবে না। তাই এই কাজটা একটু সময় নিয়ে অল্প অল্প করে চেলে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। এই যে আলতো হাতে আমি ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এই যে আমি এখন একটা স্প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। এই যে আলতোভাবে মেশালে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হবে না। এখন এই পুডিংয়ের মিশ্রণের ওপর আমি ব্যাটারটা ঢেলে দিব। অনেকের মনে হতে পারে পুডিং আর কেকের ব্যাটার যদি একসাথে মিশে যায়, আসলে এটা মিশবে না, কারণ কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে থাকে, তাই এটা উপরে ভেসে থাকবে। তাই আলতোভাবে আমি এটা দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিচ্ছি স্প্যাচুলারটা দিয়ে।
এখন আমি পুডিংয়ের বাটির উপর ঢাকনা দিয়ে এখন এটা চুলায় বেক করতে চলে যাব। এটা চুলায় বেক করার জন্য আমি একটা হাঁড়িতে, সিলভার হাঁড়িতে আমি পানি দিয়ে 10 মিনিট আগে কিন্তু এটা গরম করে নিয়েছি পানিটা। এই যে একটা স্ট্যান্ড দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গরম হয়ে আসার পর এখন আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। সাবধানে করবেন এই কাজটা। আমি পানি কিন্তু খুব বেশি দেইনি, 2 কাপের মতো পানি দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 40 মিনিট মিডিয়াম হিটে বেক করে নিব। চেষ্টা করবেন যাতে চুলার ভাপটা না বেরিয়ে যায়, এরকম একটা ঢাকনা ব্যবহার করবেন। এই যে 40 মিনিট পর আসলাম, এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কেকটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এই যে আমি একটা টুথপিক দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেক আর পুডিং কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। এই যে 1 ঘন্টা পর নামিয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেক আর পুডিং কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজে 1 ঘন্টা ঠান্ডা করে নিতে, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে পুডিং আর কেক কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবং এটা কিন্তু একটার সাথে আরেকটা মিশে যায়নি, 2টা লেয়ার হয়েছে। এটা খেতে যে কত মজা হয়ে থাকে এটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করবে। পুডিং আর কেকের কম্বিনেশনটা কিন্তু খুবই বেশি ভালো লাগে। বিকালের নাস্তায় কিংবা কোনো মেহমানের সামনে যদি আপনারা এরকম একটা ডেজার্ট সার্ভ করেন, সবাই কিন্তু অনেক অবাক হয়ে যাবে। আসলে পুডিং আর কেক খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটা তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন, বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।